আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে কারীমের শব্দে শব্দে অনুবাদ এবং সরল অনুবাদের ক্লাসে সবাইকে স্বাগত। পূর্বের ক্লাসে আমরা সূরাতুল বাকারার 20তম আয়াত পর্যন্ত কোরআনে কারীমের অনুবাদ পাঠ করেছিলাম এবং আমরা চেষ্টা করেছি আমাদের এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা শব্দের অর্থ আপনাদের সামনে উপস্থিত করার জন্য। তো আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনে কারীমের 21তম আয়াত সূরাতুল বাকারার 21তম আয়াত থেকে আমরা শব্দে শব্দে অনুবাদ এবং সরল তরজমার ক্লাস শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, পিছনের একটু কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই যে সূরাতুল বাকারার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আলোচনা করেছেন, এরপর কাফিরদের আলোচনা করেছেন, তারপর একটু লম্বা করে মুনাফিকদের আলোচনা করেছেন এবং মুনাফিকদের তাদের চরিত্র, তাদের আমল আখলাক এর ইত্যাদির দুটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পবিত্র কোরআনে কারীমে উপস্থাপন করেছেন। তো এই সমস্ত কিছু বর্ণনার পর আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে এবার তাওহীদের দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিবেন এবং সবাইকে তাওহীদের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের প্রতি আহ্বান করবেন, তার ইবাদত করা এবং অন্য সবাইকে ছেড়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার বিধান 21 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। সূরাতুল বাকারার 21তম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস। আমরা শব্দগুলো লক্ষ্য করি। ইয়া আইয়ু ডাকার জন্য এই শব্দটা ব্যবহার হয়। আমরা যখন কাউকে আহ্বান করি, ডাকি, হে অমুক বা হে ওই ব্যক্তি, এইভাবে আমরা অনেককে সম্বোধন করে থাকি, ডেকে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যেও ইয়া বলে, ইয়া আইয়ু বলে এইভাবে ডেকেছেন। তো এখানে ওই শব্দটাই চলে এসেছে, ইয়া আইয়ুহান নাস। পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন হুদাল্লিল মুত্তাকিন, যে কোরআন এটা শুধুমাত্র মুত্তাকিদের জন্য হিদায়াত। কিন্তু আসলে শুধুমাত্র মুত্তাকিদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন তা নয়। কোরআনে সবার জন্য শিক্ষা আছে, সবার জীবন গঠনের জন্য যথেষ্ট পরিমাণে উপাদান, দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রেখেছেন। এবং এই আয়াতে 21তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে আহ্বান করছেন। এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস। আর নাস এই শব্দের অর্থ হচ্ছে মানব জাতি, লোক সকল, হে মানবকুল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে এখানে ডাকছেন, আহ্বান করছেন। কোন দিকে আহ্বান আমরা একটু সামনের দিকে গেলেই পাবো। এর পরবর্তী শব্দটা আসছে উবুদু। এটা একটা ক্রিয়া এবং বহুবাচন, বহু মানুষকে আহ্বান করার উপযোগী ক্রিয়া, ভার্ব। উবুদু মানে তোমরা ইবাদত বন্দেগী করো, তোমরা ইবাদত করো, তোমরা বন্দেগী করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা নির্দেশনা। আল্লাহ তাআলা সবাইকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল অথবা হে মানবকুল, উবুদু তোমরা ইবাদত করো। কার ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন সামনে গিয়ে বলছেন রব্বাকুম। এখানেও দুইটা শব্দ, একটা শব্দ হচ্ছে রব, রব্বুন শব্দ। রব্বুন শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রতিপালক, যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন, আমাদের বেঁচে থাকার সমস্ত উপকরণের যিনি ব্যবস্থা করেন, আমাদের জীবন ধারণের জন্য আমরা যত কিছুর সম্মুখীন হই, যা কিছু আমরা প্রয়োজন অনুভব করি, এই সমস্ত কিছুর ব্যবস্থাপনা যার হাতে এবং যিনি এই সমস্ত কিছু সরবরাহ করে থাকেন তাকেই বলা হয় রব। তো রব্বুন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই রবের ইবাদত করতে বলছেন। এরপরে বলছেন রব্বুকুম। কুম শব্দের অর্থ হচ্ছে তোমাদের। রব্বুকুম তোমাদের রব। তাহলে আমরা আবার পেছন থেকে খেয়াল করি, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াও আরো অনেকেই নিজেদেরকে রব দাবি করেছে। পবিত্র কোরআনে আছে ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, নিজেকে সবচাইতে বড় রব হিসেবে দাবি করেছে। রব শব্দের একটা অর্থ হচ্ছে লালন পালন যিনি করেন তিনিও রব। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব যার উপরে কোনো রব নাই এবং তিনি ছাড়া আসলে কোনো রব নাই। প্রকৃতপক্ষে রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই। এখানে আল্লাহ তাআলার এমন একটা পরিচয় রব বলার সাথে সাথে উল্লেখ করেছেন যার দ্বারা কেবলমাত্র সেই মহামহিয়ান আমাদের পালনকর্তা
স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকেই বোঝাবে। তো সেই গুণটা এখানে আলোচনা হচ্ছে, আল্লাযী, যিনি, খলাকাকুম, খলাক যিনি সৃষ্টি করেছেন, খলাক শব্দের অর্থ যিনি সৃষ্টি করেছেন, কুম তোমাদেরকে। শব্দগুলো খেয়াল করি, রব্বাকুম তোমাদের রব, আল্লাযী অর্থ যিনি, আল্লাযী অর্থ যিনি, খলাক যিনি সৃষ্টি করেছেন, খলাক যিনি সৃষ্টি করেছেন, কুম তোমাদেরকে। তাহলে কুম শব্দ এখানেও তোমাদের, কুম তোমাদেরকে। এবং শুধুমাত্র তোমাদের না, ওয়াল্লাযীনা এবং যারা, ওয়াল্লাযীনা ওয়াও অর্থ এবং, আল্লাযীনা অর্থ যারা, যারা, মিন ক্বাবলিকুম যারা তোমাদের পূর্বে ছিল, ক্বাবলুন মানে পূর্বে, কুম মানে তোমাদের, যারা তোমাদের পূর্বে ছিল তাদেরও রব, এবং তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানটা আগে আমরা খেয়াল করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানবকুল, উ'বুদু তোমরা ইবাদত করো, বন্দেগী করো, উপাসনা করো, রব্বাকুম তোমাদের প্রতিপালকের, আল্লাযী যিনি, খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, খলাকা অর্থ সৃষ্টি করেছেন, কুম তোমাদেরকে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং যারা তোমাদের পূর্বে ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার স্রষ্টা হওয়ার গুণটাকে উল্লেখ করেছেন, এবং সাথে সাথে এটাও বলেছেন যে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকেও সৃষ্টি করেছেন। এখন এই ইবাদত বন্দেগী করার ফায়দাটা কি, আল্লাহ তাআলা সেটাও বলছেন, লাআল্লাকুম যাতে করে তোমরা, লাআল্লাকুম, এই লাআল্লা শব্দটা দুই ধরনের অর্থ বহন করে। সাধারণ মানুষ যখন ব্যবহার করবে তখন এটার অর্থ হয়, লাআল্লা অর্থ হয় ধারণামূলক কোনো কিছু, হয়তোবা, হতে পারে, এরকম এই ধরনের অর্থ লাআল্লার ক্ষেত্রে আসে। কিন্তু পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যখন লাআল্লা শব্দ ব্যবহার করেন তখন অধিকাংশ ক্ষেত্রেই অর্থ হয় যাতে করে, অথবা আবশ্যকীয় অর্থ। এটা কোনো সংশয়মূলক অর্থ নয়, বরং নিশ্চিত অর্থ, যাতে করে তোমরা তাত্তাকুন খোদা ভীতি অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে আমরা তাত্তাকুন শব্দের অর্থ জানলাম, যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো, বাঁচতে পারো। তাকওয়ার এক অর্থ, মূল অর্থ হচ্ছে বাঁচা। তো তাত্তাকুনের অর্থ আমরা যেরকম তাকওয়া বলি, তাকওয়া মানে হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়ার আরেকটা অর্থ হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে থাকা। তো এখানে আমরা এই অর্থটাও গ্রহণ করতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো। এবারে আমরা আমাদের এই যে বাংলা তরজমা সহ কালার কোড কোরআনে এই আয়াতের অর্থটা একটু দেখার চেষ্টা করব। 21 নম্বর আয়াতের অর্থ লেখা হয়েছে, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকে, আল্লাযী খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আমি আরেকটু বাড়িয়ে বলেছি যে আরেকটা অর্থ হচ্ছে যাতে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারো, নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো। এরপরে আমরা পরবর্তী আয়াতে চলে যাচ্ছি, সূরা বাকারার 22তম আয়াতে আমরা চলে যাচ্ছি। এখানে আল্লাযী এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার আরো কিছু গুণের বর্ণনা দিয়েছেন। বরং আমরা আরেকটু সহজভাবে বোঝার জন্য বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তার যে নিয়ামত সমূহ রয়েছে সেই নিয়ামত সমূহের বর্ণনা দিয়েছেন, যাতে করে আমরা তার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হয়ে তার ইবাদত বন্দেগী করতে আগ্রহী হই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী যিনি, আল্লাযী অর্থ যিনি, জাআলা লাকুম, জাআলা করেছেন,
বানিয়েছেন, নির্মাণ করেছেন, এই ধরনের অর্থ। আল্লাযী যিনি বানিয়েছেন বলতে পারি আমরা। আল্লাযী অর্থ যিনি বানিয়েছেন বা করেছেন, লাকুম তোমাদের জন্য, যিনি তোমাদের জন্য করেছেন, আল আরদ, আরদ মানে হচ্ছেন জমিন। আমরা যে পৃথিবীতে বসবাস করি, যে ভূপৃষ্ঠটা আছে, এটাই মূলত আল আরদ। তো আরদ মানে হচ্ছে জমিন। ফিরাশান, পরবর্তী শব্দটা ফিরাশান। এই ফিরাশান শব্দের অর্থ হচ্ছে বিছানা। ফিরাশানের আরেকটা অর্থ হচ্ছে এমন জায়গা যেখানে একজন মানুষ স্থির হতে পারে। আমরা জানি আমাদের এই পৃথিবীটা পানির একটা স্তরের উপরে এই জমিনটা ভাসমান, কিন্তু নৌকা যেরকম দোল খেতে থাকে, এই পৃথিবীটা কিন্তু এরকম দোল খেতে থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের মহান কুদরতে আমাদের পৃথিবীটাকে পানির মধ্যেই স্থির করে দিয়েছেন তিনি। তো তিনি আমাদেরকে, জমিনকে আমাদের জন্য বানিয়েছেন বিছানা, যেখানে আমরা স্থির হতে পারি। মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে স্থির হওয়া। জমিনের মধ্যে আমরা স্থির, আমাদের বিশাল বিশাল অট্টালিকাগুলো জমিনের মধ্যে স্থির। আমরা এখানে দাঁড়ালে কখনোই জমিন কি হয় না, নড়ে যায় না। যত ভারী মানুষই আসুক, যত জোরে হাতি এই জমিনের মধ্যে পা দিয়ে আঘাত করুক, এই জমিন স্থির। এই স্থির হওয়াটাকেই বলা হয় ফিরাশান। যিনি জমিনকে তোমাদের জন্য স্থির করেছেন, চলাচলের জন্য সুবিধাজনক বিছানার মতো বানিয়ে দিয়েছেন। ওয়াস-সামা, আস-সামা এই শব্দের অর্থ হচ্ছে আকাশ। আমরা যে আকাশ দেখি সেই আকাশ। বিনাআন, আকাশকে তোমাদের জন্য বানিয়েছেন ছাদ স্বরূপ। আমরা পৃথিবীতে যখন বাস করি, জমিনটা আমাদের কাছে বিছানার মতো, এখানে আমরা স্থির থাকি, আরামদায়কভাবে চলাফেরা করি। আর আসমানটা আমাদের কাছে ছাদের মতো। তো এই যে ব্যবস্থাপনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তো সে কথাটি এখানে বলা হচ্ছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন, ওয়াস-সামাআ বিনাআন, এবং আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামা, ওয়া আনজালা, আনজালা মানে বর্ষণ করেন। আনজালার আরেকটা অর্থ হচ্ছে নাজিল করেন, উপর থেকে কোনো কিছু নিচে প্রদান করেন, দান করেন। তো ওয়া আনজালা, আনজালা শব্দের অর্থ যিনি বর্ষণ করেন, যিনি বর্ষণ করেন, মিনাস সামা, আসমান থেকে, মিন থেকে, সামা এই শব্দের অর্থ হচ্ছে আকাশ। তাহলে আমরা শব্দগুলো আবার দেখি। আল্লাযী অর্থ যিনি, জাআলা বানিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আল আরদা জমিন, ফিরাশ বিছানা, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন, ওয়াস-সামাআ, ওয়াস-সামা এবং আসমানকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামাই এবং তিনি আসমান থেকে বর্ষণ করেন, মাআন। এই যে শব্দটা মাউন, মাআন শব্দের অর্থ হচ্ছে পানি। তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, এখানে উদ্দেশ্য হচ্ছে বৃষ্টি। আল্লাহ তাআলা আসমান থেকে যিনি বৃষ্টি বর্ষণ করেন, এবং এই বৃষ্টি বর্ষণ করার মাধ্যমেই আমাদের জমিন উর্বর হয়, এবং সেই উর্বরতা থেকে আমাদের ফসল উৎপাদিত হয়। সেই কথাটা বলা হচ্ছে, ফাআখরাজা মিনাস সামারাত রিজকাল লাকুম, তার থেকে বের করেন। আখরাজা মানে বের করা, ফা অতঃপর, আখরাজা তিনি বের করেন। জমিন থেকেই সমস্ত ফল ফসল ইত্যাদি বের হয়, তিনি বের করেন, বা আমরা বলতে পারি উৎপন্ন করেন। বের করেন বা উৎপন্ন করেন, বিহি, বিহি মানে তার মাধ্যমে, বিহি বা অর্থ মাধ্যমে, হা অর্থ তার। কার মাধ্যমে? এই যে পানি, পানির মাধ্যমে। অর্থাৎ আমরা যে মানুষরা যে কৃষি উৎপাদন করে, এখানে সেচ ব্যবস্থা, পানির ব্যবস্থাপনা লাগে, জমিনের ভিতরে পানি যায়, এরপরে উর্বরতা আসে, এবং সেই উর্বরতার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন ফসল উৎপন্ন করেন। তো ওই ব্যাপারটাকে খুব সংক্ষেপে ফুটিয়ে তোলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্রষ্টা যিনি তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করেন, যেটা বৃষ্টি, এবং সেই বৃষ্টির পানি দ্বারা তোমাদের জমিন থেকে ফসল উৎপন্ন করেন, যেটা সামনে বলা হচ্ছে মিনাস সামারাত। সামারাতুন শব্দের অর্থ হচ্ছে ফল ফলাদি। সামারাতুন, সামারাতুন এটা এক বচন, বহু বচন হচ্ছে
আস-সামারাত, একবচন হচ্ছে সামারাতুন, অর্থ ফল। বহুবচন হচ্ছে আস-সামারাত। রিজকাল লাকুম, এই শব্দটা আমরা বাংলাতেও ব্যবহার করি রিজিক। রিজিক মানে হচ্ছে মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে উৎপন্ন করেন ফল ফলাদি, রিজকাল লাকুম, তোমাদের রিজিক হিসেবে, তোমাদের জন্য খাদ্যের সংস্থান হিসেবে, খাদ্যের ব্যবস্থাপনা হিসেবে। আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যে আয়াতটি পাঠ করছি এখানে তার তাওহীদের দাওয়াত দিবেন, সাথে সাথে তাওহীদের সাথের একটা জিনিস হচ্ছে শিরিক থেকে মুক্ত হওয়া। আল্লাহ তাআলা সেই কথাটা এখানে বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান। আমরা শব্দগুলো খেয়াল করি। ফালা, ফা মানে সুতরাং, ফা সুতরাং বা ফলে, লা তাজআলু এটা নিষেধবাচক শব্দ। লা তাজআলু তোমরা করো না, তোমরা নির্দিষ্ট করো না, বানাইও না বা গ্রহণ করো না, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, আন্দাদ এই শব্দটা আমরা খেয়াল করি। আন্দাদুন শব্দটা নিদ্দুন শব্দের বহুবচন। নিদ্দুন, এই নিদ্দুন শব্দের অর্থ হচ্ছে সমকক্ষ, সমান পর্যায়ের কেউ, তাকে বলা হয় নিদ। তো নিদ্দুনের বহুবচন হচ্ছে আন্দাদ। সমান পর্যায়ের কাউকে নিদ্দুন বলে, সেটার বহুবচন হচ্ছে আন্দাদান। তাহলে আল্লাহ তাআলা বলছেন কি, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, সুতরাং আল্লাহ তাআলার জন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, আল্লাহ তাআলার জন্য কাউকে সমকক্ষ অর্থাৎ তার সমপর্যায়ের কাউকে তোমরা নির্দিষ্ট করো না, বানিও না, অর্থাৎ তার সাথে কাউকে শরীক করো না। ওয়াও, এই ওয়াওটাকে আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় ওয়াওয়ে হালিয়া, যেটা অবস্থা বোঝায়। এই ওয়াওটাকে বলা হয় ওয়াওয়ে হালিয়া, অবস্থা বোঝায়। এমত অবস্থায় যে আনতুম তোমরা, তা'লামুন যে তোমরা জানো, অর্থাৎ তোমরা জেনে শুনে জেনে বুঝে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না, বা আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে তোমরা বানিও না, নির্দিষ্ট করো না। এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা। তাহলে পুরো আয়াতের সারমর্ম হচ্ছে, মানুষ আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, তাকে অর্জন করতে পারো। পরবর্তীতে আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো একটু বৃদ্ধি করে বলছেন যে যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন এবং আসমানকে ছাদ বানিয়েছেন, এবং সেই আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন, এবং সেই পানির মাধ্যমে তোমাদের জন্য ফল ফসল উৎপন্ন করে দেন, যেটা তোমাদের রিজিক হিসেবে হয়। সুতরাং এত কিছু যিনি করেন তারই একমাত্র ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। এ কথাটা বলা হচ্ছে এইভাবে যে তার সমকক্ষ কাউকে জেনে শুনে তোমরা সাব্যস্ত করো না। আমরা আমাদের বাংলা তরজমা ও কালার কোড কোরআনের অর্থটা একবার দেখে নিচ্ছি। যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, আসমানকে ছাদ, এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি, অতঃপর তার দ্বারা উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহ তাআলার জন্য সমকক্ষ নির্ধারণ করো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকের ক্লাসে সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াত পড়লাম। আমরা চেষ্টা করেছি সবগুলো শব্দের অর্থ বুঝিয়ে দেওয়ার জন্য, এবং শব্দের অর্থের সাথে সাথে এর সরল অনুবাদ এবং সামান্য কিছু ব্যাখ্যাও আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো সবার কাছে অনুরোধ থাকবে যে এই ক্লাসটা যখন আমরা উপভোগ করব, দেখব, এখান থেকে শব্দগুলোর অর্থ এবং এখান থেকে আমরা একটা হিদায়াত নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলোর মাধ্যমে যে মেসেজ দান করেছেন, যেমন আজকের ক্লাসের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করার জন্য এবং তার সাথে অন্য কাউকে সমকক্ষ যেন আমরা না করি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো এই জিনিসগুলো আমরা আমাদের হৃদয়ে ধারণ করার চেষ্টা করব, এবং আপনাদের পক্ষ থেকে কোনো পরামর্শ বা কোনো ধরনের কথা থাকলে বা কিভাবে বললে সবার জন্য বুঝতে আরো বেশি সহজ হয়, সে ব্যাপারে ইনশাআল্লাহ আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের মতামত নিয়ে আমরা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।